আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলা শাখার বিপ্লবী সভাপতি ভাই মোহাম্মদ রবিউল হোসেন সুমনকে তার বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। নহে সমাপ্ত কর্মমুদের অবসর কুতাব ইসলামের উজ্জ্বল হয়ে ফুটেনি আজও সবিমল জ্যোতি ইসলামের। মহান বিজয় দিবস এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের 34তম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার মান্যবর সম্মানিত সভাপতি পীর মীর মোহাম্মদ আব্দুর রহিম মনিরি, মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী সাহেব, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সুলাইমান ফরিদ এবং মঞ্চ উপবিষ্ট অপরাপর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার থেকে আগত অরুণ প্রাণের তরুণ সেনানীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এই বিশাল সমাবেশের আয়োজন করেছে যেই মুহূর্তে বাংলার সুফিবাদী সুন্নি জনতা তাদের অস্তিত্বর জানান দেওয়ার সময় হয়েছে, ঠিক কিনা ভাইয়েরা? আজকে এমন একটা সময়ে বাংলার সুন্নি জনতার পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিবাদী সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আজকের এই বিজয় দিবস এবং সমাবেশের আয়োজন করেছে যেই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এক ধরনের শত্রুরা উৎপেতে আছে কখন কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে হরণ করতে পারে। এই মুহূর্তে বাংলার জনগণকে জাগ্রত করার জন্য, নিজেদের অধিকারকে দুর্নীতি হওয়ার কাছ থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই সমাবেশ আয়োজন করেছে, সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ছাত্র সেনার কর্মীদের মাধ্যমে একটা মেসেজ আজকে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। এই বাংলাদেশ সুফিবাদী সুন্নি জনতার বাংলাদেশ, এই বাংলাদেশ সুন্নি মুসলমানদের বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পিছনে বাংলার সুন্নি জনতার ইতিহাস রয়েছে অত্যন্ত সুগৌরবের। এই ইতিহাসকে কখনো মোছা সম্ভব না। এই ইতিহাসকে ভুলে গিয়ে বাংলাদেশে নতুন কোন ইতিহাস সৃষ্টি করতে দেওয়া যাবে না। সুতরাং আজকে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, আগামীর সংসদ হবে সুন্নিয়তের সংসদ। আগামীর রাষ্ট্রের রাজ্যসভায় নেতৃত্ব দিবে সুন্নিয়তের প্রতিনিধিত্বগণ। সুতরাং আজকে এখান থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আজ থেকে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সম্প্রদায়ের অভ্যন্তরে থেকে আমরা রাজনীতি করতে চাই না। স্বতন্ত্রভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আগামীর সংসদে রাজ কায়েম করতে চাই। সেজন্য সুফিবাদী সুন্নি জনতাকে রাজনীতি সচেতন হওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।